দিনভর গোটা দেশে ঘটে যায় বিভিন্ন ঘটনা, তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলো উঠে আসে সংবাদ শিরোনামে, ছড়ায় চাঞ্চল্য। আর এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জম্মুর আরএসপুরা সেক্টরে। একটি জুভেনাইল অবজারভেশন হোমে প্রহরীদের ওপরে হামলা চালিয়ে পলাতক হলো তিনজন। সব থেকে বড় কথা, পলাতকদের মধ্যে দুজন পাকিস্তানের আর অন্যজন স্থানীয়ভাবে পরিচিত খৌফ গ্যাংয়ের সদস্য বলেই জানা গিয়েছে। ঘটনাটি সামনে আসতেই নিরাপত্তা মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই খবর আসে যে আরএসপুরা সেক্টরের ওই হোমের ভেতর অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, সেখানে আটক তিনজন আচমকাই কর্তব্যরত পুলিশ কর্মীদের উপরে হামলা চালায়। ধস্তাধস্তি, মারধর এবং হঠাৎ করে আক্রমণের জেরে প্রহরীরা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়ে। আর সেই সুযোগেই তারা নিরাপত্তার বলয় ভাঙিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার গুরুত্ব আরও বেড়েছে এই কারণেই যে পালিয়ে যাওয়া তিনজনের মধ্যে দুজনই পাকিস্তানের নাগরিক। ঘটনাটি যে এলাকায় ঘটেছে সেই আরএসপুরা সেক্টরে অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। এটি আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী অঞ্চল, ফলে এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে বরাবরই কড়া নজরদারির আওতায় রাখা হয়। এমনই একটি এলাকায় দুই বিদেশি নাগরিক সহ তিনজনের পালিয়ে যাওয়া এবং প্রশাসনের জন্য পুরো বিষয়টা একটা বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। চলুন এবার ঘটনাটির ধারাবাহিকতা বুঝে নেওয়া যাক। সোমবার সন্ধ্যার দিকে হোমের ভিতরে নিয়মিত নিরাপত্তার ডিউটি চলছিল। প্রহরীরা নির্দিষ্ট নিয়ম মেনে নজরদারি করছিলেন। সেই সময় আচমকা ওই তিনজন একযোগে আক্রমণ চালায় বলে অভিযোগ। তারা প্রথমে কথা কাটাকাটি সৃষ্টি করে এবং পরে ধাক্কাধাক্কি এবং শারীরিক হামলায় জড়িয়ে পড়ে। হঠাৎ আক্রমণে দুই পুলিশ কর্মী আহত হন। প্রাথমিকভাবে জানা গিয়েছে একজনের মাথায় এবং অন্যজনের হাতে চোট লাগে। আর সেই সময়কার সিসিটিভি ফুটেজ দেখাবো আপনাদের। আহত দুই পুলিশ কর্মীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল হলেও আঘাতের চিহ্ন স্পষ্ট। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়। কি বলছেন মেডিকেল অফিসার সানোয়ার সিং, শুনবো। पास दो लोग आए थे। एक था मिस्टर विनय कुमार जो चक्रोई से थे, एक है प्रवीण कुमार जो सुचेतगढ़ गुलाबगढ़ बस्ती से थे। तो ये दोनों को चोटें लगी थी, तो यहाँ लेके आए थे। हमने उनको फर्स्ट एड दी है और उनको भेजा है जीएमसी फॉर फर्दर ट्रीटमेंट। बोला तो जा रहा है कि पुलिस वाले हैं। ये नहीं मुझे पता ज़्यादा। ये है कि जुवेनाइल होम में वहाँ पे कुछ इंसिडेंट हुआ जिसके कारण उनको ये इंजरीज आई, तो वो इधर लेके आए थे, तो हमने उनको ट्रीटमेंट दी है उसी हिसाब से। अभी उनको जीएमसी हमने रेफर किया फॉर फर्दर इन्वेस्टिगेशंस एंड ट्रीटमेंट। পুলিশ সূত্রে জানা গেছে পলাতকদের ধরতে ইতিমধ্যেই ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। আশেপাশের গ্রাম, রাস্তা এবং সম্ভাব্য লুকানোর জায়গাগুলিতে তল্লাশি চলছে। সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ড্রোন নজরদারিও চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন পুরো ঘটনার কগনিজেন্স নেওয়া হয়েছে। কিভাবে এমন ঘটনা ঘটলো, নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পলায়নটি পূর্ব পরিকল্পিত হতে পারে, কারণ একযোগে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়া বিষয়টি একেবারেই সহজ নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, হোমের নিরাপত্তা ব্যবস্থার বলয় ঠিক কতটা মজবুত ছিল। সাধারণত এই ধরনের কেন্দ্রে সুরক্ষিত গেট, প্রহরী টাওয়ার,
সিসিটিভি নজরদারি এবং নিয়মিত রোল কলের ব্যবস্থা থাকে। তবুও তিনজন একসঙ্গে পালাতে পারলো কিভাবে? ভেতর থেকে কোনো সহায়তা ছিল কি, নাকি নিরাপত্তায় কোনো ফাঁক ছিল? তদন্তে এইসব দিক খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া দুই পাকিস্তানি নাগরিকের বিষয়টি তদন্তকে আরো সংবেদনশীল করে তুলেছে। সীমান্তবর্তী অঞ্চলে বিদেশি নাগরিকের পলায়ন নিরাপত্তা সংস্থাগুলির কাছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলি তদন্তে যুক্ত হয়েছে বলে সূত্রের খবর। প্রয়োজনে আন্তঃসীমান্ত তথ্য আদান প্রদানের ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও খবর। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, এমন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ব্যবস্থার আরও কড়াকড়ি প্রয়োজন। পুলিশ জানিয়েছে, পলাতকদের সম্ভাব্য আত্মীয়স্বজন এবং পরিচিতদের ওপর নজর রাখা হচ্ছে। মোবাইল ফোন এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। প্রয়োজন হলে বিশেষ বাহিনীর সাহায্যও নেওয়া হবে। তদন্তকারী কর্মকর্তারা আশাবাদী যে দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, কিশোর অপরাধের ক্ষেত্রে আইন আলাদা হলেও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া যায় না। সংশোধনমূলক ব্যবস্থার পাশাপাশি কঠোর নজরদারি জরুরি। যদি এই পলায়ন পরিকল্পিত হয়ে থাকে, তাহলে তা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিরোধী শিবির নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা এইসব নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, সীমান্তবর্তী অঞ্চলে এমন গাফিলতি অগ্রহণযোগ্য। অন্যদিকে প্রশাসনের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর বলছে, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করে খবর আসে যে আরএসপুরে সেক্টরে ওই হোমের ভেতরে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, সেখানে আটক তিনজন আচমকাই কর্তব্যরত পুলিশ কর্মীদের উপরে হামলা চালায়। ধস্তাধস্তি, মারধর এবং হঠাৎ আক্রমণের জেরে প্রহরীরা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়েন। আর সেই সুযোগেই তারা নিরাপত্তা বলয় ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার গুরুত্ব আরও বেড়েছে এই কারণে যে পালিয়ে যাওয়া তিনজনের মধ্যে দুজনই পাকিস্তানের নাগরিক। ঘটনাটি যে এলাকায় ঘটেছে সেই আরএসপুরা সেক্টর অত্যন্ত সংবেদনশীল। এই আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী অঞ্চল, ফলে এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে বরাবরই কড়া নজরদারির আওতায় রাখা হয়। এমন একটি এলাকায় দুই বিদেশি নাগরিক সহ তিনজনের আটক এবং পালিয়ে যাওয়া প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।